আলোচিত অভিনেতা ও বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, এদেশে যে কোনো এক দলের সমর্থন করলে অন্যান্য সমস্ত দলের গালি ও কটু কথা শুনতে হয়। কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকলে তাকে সব পক্ষ থেকেই সমানভাবে গালি ও কটূক্তি শুনতে হয়। বাংলাদেশে বসবাস করার ক্ষেত্রে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা ছাড়া এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই বলে তিনি মনে করেন। অবস্থান স্পষ্ট না করলে সমাজ মানুষকে বোঝা হিসেবে গণ্য করে এবং বিপদে কেউ তার দায়িত্ব নিতে সামনে আসে না। এমনকি নিজের খেয়ে নিজের পরে অবস্থান পরিষ্কার করলেও ভিন্ন মতের অনুসারীদের আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি থেকে যায়। উন্নত বিশ্বে নিরপেক্ষ মানুষের মৌলিক অধিকার রক্ষায় মানবতা দাঁড়ালেও এদেশে নিরপেক্ষ থাকা অত্যন্ত কঠিন এক বিষয়। ধর্ম পালনের ক্ষেত্রে বিশ্বজুড়ে ঐতিহাসিক সমঝোতা আসলেও রাজনৈতিক অপব্যবহারের কারণে রাজনীতিতে এমন সমঝোতা গড়ে ওঠেনি। বাংলাদেশে টিকে থাকতে হলে রাজনীতি করা এক প্রকার বাধ্যতামূলক এবং এর শিকার সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই। ক্ষমতার রদবদল হলে বিরোধী দলের চেয়েও ক্ষমতাসীন সরকারের শত্রুর সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায় বলে তিনি দাবি করেন। সরকার পরিবর্তনের পর চাকরিজীবী থেকে ব্যবসায়ী কিংবা বিশিষ্ট ব্যক্তিবর্গ নানা ধরনের প্রশাসনিক ও আইনি নিপীড়নের মুখে পড়েন। বিজ্ঞ বিশেষজ্ঞ, শিক্ষক, ডাক্তার বা শিল্পী হলেও পতন হওয়া সরকারের সঙ্গে জড়িয়ে বিনা দোষর তকমা দিয়ে দেওয়া হয়। তিনি মন্তব্য করেন যে অনেকে বড় অপরাধ করেও ছদ্মবেশে সম্মানের সঙ্গে থেকে যায়, অথচ কম অপরাধীরাই বেশি চিহ্নিত হয়। জয়ের এই গভীর ভাবনা এবং স্পষ্ট মন্তব্যের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের এক বিশাল অংশ তাদের সম্মতি প্রকাশ করেছেন। তবে তার এই ফেসবুক পোস্ট নিয়ে নানা মতামত, ব্যাপক সমালোচনা এবং অনলাইন বিতর্ক অব্যাহতভাবে চলতে দেখা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।